হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও। এর আগে আমি ব্লগ শেয়ার করিনি তোমাদের সঙ্গে এই চ্যানেলে, অন্য চ্যানেলে তো দেখেছো। তো সবার প্রথমে যেটা দেখালাম আমি সেটা হলো শশার মাচা, আর এটা হলো পুঁইশাকের মাচা। আর আমার এই পুঁইশাকের মাচার থেকে একদিন পুঁইশাক কেটে রান্নাও হয়ে গেছে। তো চলো আমি এবার ব্রাশ করে নিই। আর তার মাঝখানে যেটা দেখলে সেটা হলো কচুরলতি। সবে সবে হচ্ছে কচুরলতিটা, মানে আমরা বাজারের যে কচুরলতি খাই সেই কচুরলতি। তো এখানে আমি ব্রাশ করে চলে এসেছি আর এটা বসিয়েছি চা। আর চাটাকে তুড়ি মেরে আমি চাটা বানিয়ে নিলাম। মানে ওই টিকটকে যেটা ট্রেন্ড ছিল ম্যাজিক করা, সেটাই আর কি ফলো করলাম। আর চাটা বানিয়ে নিয়েছি। চাটা 2 কাপ চা বানিয়েছি। আমি আর আমার শ্বশুরমশাই খাবো। আমার শাশুড়ি মা চা খায় না, ওর জন্য 2 কাপ চা বানিয়েছি। একটু বেশি হয়েছিল, তারপর ওটাকে আর কি করব, ফেলে দিতে হয়েছে। তো চার সঙ্গে বললো বিস্কুট খাবো না, মুড়ি দিতে। তো চার সঙ্গে দেখো মুড়ি দিয়েছি, মুড়ি আর এটা কিছু একটা নিমকির মতন একটা ভাজা। তো সেটাই খুব ভালো লাগে এটা দিয়ে চা খেতে। তো আমিও চা বিস্কুট আর মুড়ি নিয়ে নিয়েছি, আর সঙ্গে ওই নিমকির মতন ভাজাটা। তো প্রথমে যখন আমি চা দিয়ে বিস্কুটটা ডুবিয়ে খেতে গেছি, তখন বিস্কুটটা না পড়ে গেছে ভেঙে। তারপরে আবার খেলাম এটা আমি। তো বসে বসে চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে তারপরে রান্নাবান্না করবো। আর এখন বসে বসে চিন্তা করছিলাম কি রান্নাবান্না করব। তো আর এদিকে আমার শাশুড়ি মা ভাতও বসিয়ে দিয়েছে। প্রীতম সকালেই উঠে বলেছে ও কিচ্ছু খাবে না আজকে, ও আজকে সকালে ডিম দিয়ে ভাত খাবে, মানে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো তার জন্য আজকে অনেক সকাল সকাল ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। নয়তো ভাতটা রান্না করতে করতে আমাদের একটু দেরিই হয়, মানে খেতে খেতে বেশ দেরি হয়ে যায়, আমাদের প্রায় 2টো বেজে যায়। তো দেখো প্রীতমকে ভাত দিয়ে দিয়েছি ডিম ভাজা দিয়ে, ও যেমনটা খেতে চেয়েছিল। তারপরে কিন্তু চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো আজকে আমি রান্না করছি লোটে মাছ। দেখো লোটে মাছটাকে সুন্দর করে লবণ হলুদ ভালো করে মাখিয়ে তারপরে লোটে মাছটা রান্না করব। আর আমি ফোড়নে দিয়েছি জিরে, তারপরে দিয়েছি হচ্ছে বেগুন, যেটা বেগুন প্রথমে দেখলে ওই বেগুনটা আমি আর কি লোটে মাছের মধ্যে দেবো। আসলে আমি কখনো এই বেগুন দিয়ে লোটে মাছ খাইনি। এখানে আসার পরে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এই বেগুন দিয়ে লোটে মাছ। মোটামুটি ভালোই লাগে খেতে, কিন্তু অনেকবার ইউটিউবে ভিডিও দেখেছি আমি, অনেকে লোটে মাছ যেগুলো শুটকি হয় আর কি, লোটে শুটকি, সেগুলো রান্না করে বেগুন দিয়ে, কিন্তু আমি তো শুটকি খাই না। তো আমি জানি না ওর টেস্টটা কেমন, কিন্তু এটা দিয়ে মোটামুটি ভালোই লাগে। কিন্তু যেই লোটে মাছটা আর কি শুধু শুধু রান্না করা হয় মানে মশলার সঙ্গে, সেটা আমার আর কি বেশি ভালো লাগে। আর এই যে আমার শ্বশুরবাড়িতে এগুলো খাওয়া হয়। তো আমি কখনো এর আগে কখনো ট্রাই করিনি এগুলো, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে আমি প্রথমবার এগুলো খেয়েছি। তো মোটামুটি ভালো, খারাপ না। তো ভালো করে মশলাটা কষিয়ে বেগুনের সঙ্গে পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে বাটা সব কিছু দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাছটা ছেড়ে দিলাম, লবণ হলুদ মাখানো মাছটা। এবার এই মাছটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষাতে হবে। তারপরে মাছটা আমি ঢেকে দিলাম, একটু ঢাকা থাক, তারপরে আবার উল্টে দেখব। তো এই যে এটা হচ্ছে রুই মাছ। এই রুই মাছটা দিয়ে রান্না হবে হচ্ছে ডাল। তোমরা কি এই ডালের সঙ্গে পরিচিত আগের থেকে? কমেন্টে জানিও তো। এটা হলো কলাইয়ের ডাল, মানে যেই ডালটা দিয়ে বড়ি দেওয়া হয় না, সেই ডালটা হচ্ছে এটা। তো আমি এর আগে কখনো সত্যি কথা বলতে এটা খাইনি, মানে এই ডালটা আমার বিয়ের পরেই আমি খেয়েছি। এর আগে বলতে মানে আমার বিয়ের আগে কখনো খাইনি, আমার বাবার বাড়িতে এসব খাওয়া হয় না, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এগুলো খাওয়া হয়। তো আমার মোটামুটি লাগে, মানে খুব একটা ভালো লাগে না, খুব একটা খারাপও লাগে না, মানে মোটামুটি। তো এই যে হচ্ছে সেই ডালটা, এই ডালটা শুকনো কড়াইতে আগে ভেজে তারপরে গুঁড়ো করে নেওয়া হয়। তারপর এই গুঁড়োটা যখন রান্না করবে তোমরা, রান্না করার আগে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে সেটার মধ্যে ওই ডালটা ছেড়ে দেওয়া হয়। তো দেখো লোটে মাছটাও ওদিকে অনেকটা হয়ে এসছে, মানে একেবারে একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে নামাবো। আগের দিন রান্না করেছিলাম, সেটা একটু ঝোল ঝোল নামাতে বলেছিল, ওই জন্য একটু ঝোল ঝোল নামিয়েছি। আমার ভালো লাগে না এরকম ঝোল ঝোল, আমার এই শুকনো শুকনোটাই ভালো লাগে খেতে। তো আজকে আমি শুকনো শুকনোই রান্না করেছি লোটে মাছ।
আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এরপরে তো হয়েছে তুমুল বৃষ্টি, যখন আমি ক্যামেরা অন করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না যার জন্য। তো দেখো এদিকে ওই যে ডালটা প্রথমে তোমাদেরকে দেখালাম, ওই ডালটা আর কি ফুটছে। ওই ডালটা তোমাদেরকে আর দেখাতে পারিনি রান্নার সময়। আচ্ছা, ওই ডালটার ভেতরে কী কী দিয়েছি বলে দিই তোমাদেরকে। ওই ডালটার ভেতরে হচ্ছে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে বাটা, এই 3টে মশলাই দেওয়া হয়েছে। আর পেঁয়াজ রসুন দেওয়া হয়নি, পেঁয়াজ রসুন দিলে এটা ভালো লাগে না খেতে। তো প্রীতমকে স্নান করিয়ে দিলাম, ও একা একাই স্নান করছিল, কলপাড়ে এসে দেখি। তারপরে আমি বললাম যে না, আমি স্নান করে দিচ্ছি। তারপরে আমি স্নান করিয়ে দিলাম ভালো করে সাবান গায়ে ডলে। তারপরে আমি নিজেও স্নান করে নিলাম। নিজে স্নান করে তারপরে জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি। জানি না আবার কখন বৃষ্টি চলে আসবে আর জামা কাপড়গুলো শোকাবে না। মানে এই যে মেঘলা মেঘলা ওয়েদার, এতে একটু রোদ না দিলে আরও আমার শ্বশুরবাড়ির চারিপাশ থেকে গাছপালা, মানে একটুখানিকেও রোদ্দুর আসে না। উঠোনে যতটুকু রোদ্দুর আসে তাই, বেশি রোদ্দুর হয় না, যার জন্য আর জামা কাপড় শোকাতে প্রচুর কষ্ট। তো আর এখন তো হচ্ছে 1 মাস ধরে বৃষ্টি, এই বৃষ্টির কারণে একদমই জামা কাপড় শুকাচ্ছে না, যার জন্য জামা কাপড় থেকে না একটা উগ্র গন্ধ বেরোচ্ছে। কিন্তু কী আর করতে হবে বলো, বৃষ্টি হলে তো এরকমটা হবেই। আর এরকমটা হলে ফ্যানের নিচে তো জামা কাপড় ঘরের মধ্যে মেলে দিতেই হবে। তো চলো, আমি ভালো করে তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলো আগে নেড়ে দিই। আমি নিংড়ে নিয়ে এসেছিলাম যদিও কলপাট থেকে। তো ভালো করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, রোদ্দুর তো হবে না। তো এই ছায়ার মধ্যেই যতটুকু জলটা বের হয় জামা কাপড় থেকে, তারপরে ঘরের মধ্যে নিয়ে মেলে দেবো, আর তো কিছু করার নেই। তো চলো, জামা কাপড় তো আমার নাড়া হয়ে গেছে। এইবার যাব হচ্ছে আমি ভাত খেতে। আমিও খাবো আর প্রীতমকেও খাওয়াবো, আমার খিদে পেয়ে গেছে। তো আমি তারপরে চলে এসেছি চুল আঁচড়াতে। চুল আঁচড়ে তারপরে সিঁদুরটা পরবো, মানে রূপচর্চা করতে। তো ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি। এইবার পরবো হচ্ছে সিঁদুর। সিঁদুর না পরলে মুখটা একদম অসম্পূর্ণ লাগে, তাই না? তোমাদের কার কার এরকম মনে হয় বলো তো, একটু কমেন্টে জানিও তো। আমার তো এরকমটাই মনে হয়। তো সিঁদুরটা পরে নিয়েছি। আর হিন্দু বিবাহিত মেয়েদের স্নান করে রূপচর্চা মানেই হচ্ছে সিঁদুর পরা আর টিপ পরা। তো টিপটা তো কপালে ছিলই, তো সিঁদুরটা পরে নিলাম। আর এই যে প্রীতমকে ভাত খাওয়াতে চলে এসেছি আমি। তারপরে দেখো আমার শাশুড়ি নিয়ে এসেছিলো এখানে কাঁঠালের বড়া, যেগুলো খুব নরম কাঁঠাল হয়, মানে খেতে খাওয়া যায় না। আমি তো খেতে পারি না, আমার বমি চলে আসে ওটা খেতে গেলে, গলায় আটকে যায়। তো সেই রকম কাঁঠালগুলো দিয়ে চিপড়ে মানে যেমনটা করে তালের যে গোলাটা হয় সেটা বের করা হয়, তেমন করে বের করে তারপরে কাঁঠালের বড়াটা বানানো হয়। আমি কিন্তু এটা প্রথমবার ছিলাম, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এটা খেতে। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, এই কাঁঠাল থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করো তোমরা। তো এই যে দেখো, এটা হচ্ছে লোটে মাছ, শুকনো করে লোটে মাছটা আমি রান্না করেছি। আর ভাত, আর রয়েছে সেই ডালটা। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বলা হয় এটাকে মাসকলাই। তো এই মাসকলাই ডাল, ওই মাছ দিয়ে, আর হলো লোটে মাছ আর ভাত। তো প্রীতম আমাকে একটা কাঁঠালের বড়া খাইয়ে দিল। আর এই কাঁঠালটাও কিন্তু ভীষণ খাজা ছিল, মানে এই গ্রামের দিকে খাজা কাঁঠাল পাওয়া ভীষণই মুশকিলের কাজ। তো খাজা কাঁঠাল তো একদমই পাওয়া যায় না, কাঁঠাল আনলেই সেই নরম নরম কাঁঠাল হয়, আর আমি ওটা খেতে পারি না। তো এটা একটা পাশের বাড়ির থেকে দিয়েছে খাজা কাঁঠাল বলে, তো সেটাই আর কি আমার শাশুড়িমা বের করছিল। আর কাঁঠালটা আমি খেয়েছি, ভীষণ সুন্দর খেতে। আমার খাজা কাঁঠাল খুব ভালো লাগে, আর যদি নরম কাঁঠাল হয় তাহলে আমি খাই না। তো প্রীতম তো লোটে মাছ দিয়ে ভাত দিলাম। আর লোটে মাছটা জানো তো একটু ঝাল হয়েছিল, যার জন্য ওনা ঝালেতে শিশাচ্ছিল। আর আমি বলছিলাম কেমন হয়েছে, তো ওর কাছে ভালো লেগেছে, ঝাল হয়েছে তারপরে ওর কাছে ভালো লেগেছে খেতে। তো ও বলছে যে ভালো হয়েছে। তো শিশাচ্ছিল আর হাতটা ওরকম করছিল যে ভালো হয়েছে। তারপরে আমি খেলাম, তো আমার কাছেও খুব ভালো লেগেছে খেতে। একটু ঝালটা বেশি হয়েছে, তারপরে আমি ঝালটা বেশি খাই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে ঝালটা অতিরিক্ত বেশি খাওয়া হয়। তো আমি ভাতটা খাচ্ছি, টিভি দেখছি আর ভাত খাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা আমি বড় করিনি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে আমাকে জানিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর এই ভিডিওটা না এই পর্যন্তই।
তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে যেও যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। টাটা।